আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা জিনিস শিখছি। দেখতে পাচ্ছেন এটা অর্গানিক কোকো খোয়া ব্রিক্স। এইটা ওরা বলছে যে কমার্শিয়াল পটিং মিক্স করার জন্য এবং হোম গার্ডেন এন্ড গ্রোয়িং সিডলিং এর জন্য সবচেয়ে পারফেক্ট, এবং এটা সব প্লান্টের জন্য ভালো। খুব কেয়ারফুল আমাদের যখন কিনবো। এটা অনেক সময় ওরা বিভিন্ন প্যাটের জন্য কিনে, যে মেক শিওর আমরা যেন গার্ডেনিং এর জন্য কিনি, ওইটা লেখা থাকবে ফর হর্টিকালচার। আমি যদি ওপেন করি বক্সটা, এখানে মোট 10টা ব্রিক আছে এবং এক একটা 600 গ্রামের মতো, এবং এগুলা এই 10টা থেকে অলমোস্ট ব্রিকে প্রায় 100 কেজির মতো কম্পোস্ট পাবো। এগুলা যখন পানি দেব এক্সপাউন্ড হয়ে যাবে। একটা বড় বাকেট নিয়েছি আমি, এখানটায় ওয়ার্ম পানি আছে, বেশি গরমও না, জাস্ট ওয়ার্ম পানি। এটা আমি প্লাস্টিকটা খুলে নিয়েছি, খুলে আমি এখানে বসাই দিলাম। এখন ওয়ার্ম পানি দিয়ে দেবো, দেওয়ার সাথে সাথে দেখবেন এক্সপাউন্ড হয়ে যাবে। এটা পুরোপুরি জার্ম ফ্রি, এবং সিডলিং যেহেতু খুব সেন্সিটিভ একটা জিনিস, এখানে আর কোনো জার্ম হবে না। আর যখন চারাগুলো আস্তে আস্তে বড় হবে খুব সুন্দর থাকবে, কোনো রোগ বালাই হবে না। একটা জিনিস কি, এটা কোনো খাবার নাই, একদম নিউট্রাল। যখনই এর ট্রুলি আসবে আমাদের দেখতে হবে এটার চেহারা কি অবস্থা, তখন হয়তো আমাদেরকে খাবার দিতে হতে পারে। এভাবে রাখলাম, হয়তো কয়েক মিনিটের মধ্যে এটা পানিটা নিয়ে নিবে, নিয়ে নিলেই এটা আস্তে আস্তে এক্সপান্ড হয়ে বড় হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ট্রে অলরেডি করেছি, কিন্তু নর্মাল কম্পোস্ট দিয়ে করছি। আর এখানটায় এই যে এখানে অনেকগুলো, এগুলো সবগুলো আমি কোকো কোয়ার দিয়ে করবো, মানে কোকোনাটের দিয়ে বানানো। তো আমি এটা যতক্ষণ হচ্ছে আমি আমার ট্রে রেডি করে ফেলি। আগের মতোই ঠিক খেয়াল আছে কিনা, এখানে একটা আমি ক্লথ দেবো, ভিজা ক্লথ, পানি নিয়ে নিল এটা। তারপরে এটাকে আমি এখানে বিছিয়ে দিব। হয়ে গেল। তারপরে এটার মধ্যে আমি এটা বিছিয়ে দিলাম। এই সেটটা আমি গ্যাপ রাখলাম কিন্তু পানি দেওয়ার জন্য। দেখেন ব্রিকটা কি ছিল আর ওটা কি হয়েছে। সম্ভবত এটা অ্যাবাউট 10 লিটারের মতো হয়ে যাবে। আমি একটু ভেঙে দেই, আর কুইক হবে। এই যে ব্রিকটা দেখেন, এটা এক্সপান্ড হয়ে ছোট্ট একটা ব্রিক। এখানে দেখেন কি সুন্দর মিশ্রণটা হয়েছে। তো হতে প্রায় 4-5-6 মিনিট লাগছে, ডিপেন্ডস কি ধরনের পানি। পানিটা ওয়ার্ম হলে খুব তাড়াতাড়ি হয়। এটা আমি যদি দেখাই, এর মধ্যে পানি পড়তেছে না, বাট চিপ দিবেন সুন্দর পানি ধরে। দারুণ একটা জিনিস, পানি ধরবে খুব ভালো করে। আর এটা খুবই মিহি, খুবই মিহি, দেখেন খুবই মিহি। আর কিছু করতে হবে না, সিডলিং এর জন্য খুবই ভালো। আর যেহেতু আমরা এই ট্রেতে লিকুইড ফিড দেব, এই মাটিতে এত খাবার লাগবেও না। আমি এই যে ট্রেটাতে এখন সিড দেবো, তাই আমি এগুলাতে আস্তে আস্তে দেখেন কিভাবে দিচ্ছি। আজকের এই ভিডিওটা আপনাদের হেল্প আসবে, যারা নতুন সিডলিং করছেন তাদের জন্য খুবই উপকারী একটা ভিডিও হতে পারে। কারণ এটা আপনার চারাগুলোর মধ্যে কোনো রোগ হবে না, ওদের ক্ষমতাও বেশি থাকবে। আমি এবারই প্রথম করছি, কিন্তু আমি এটার সুন্দর রিভিউ করেছি, দেখেছি আমাদের লুইজ আপাও করেছে, ওনার কাছে জানলাম। আমি আগেও জানতাম কিন্তু কখনো করিনি, এবারই প্রথম করব। নতুন জিনিস ট্রাই করতেছি, যদি ভালো হয় তার সবসময় এটাই করব। আমার তো মনে হচ্ছে এটা ভালো না হয়ে কোনো উপায় নেই।
কারণ সিডের যা যা দরকার এই মুহূর্তে এটার মধ্যে সবই আছে, সো ভালো হতেই হবে। এই তো হয়ে গেল আমাদের সুন্দর করে পটগুলার রেডি হয়ে যাচ্ছে। এখন এটার মধ্যে আমি ডাইরেক্ট সিড দিয়ে দেবো। সিড দিয়ে এর উপরে কাভার দিয়ে আমি তো ওয়ার্ম জায়গায় রাখবো, যেহেতু আমার এখানে গরম জায়গা আছে, আমি গরম জায়গায় রেখে দেবো। এইমাত্র শেষ হলো আরো 11 ট্রে এই কোকো কয়ের দিয়ে করা হয়েছে, মানে মাটিটা কোকো কয়ের দিয়ে ইউজ করা হয়েছে। আগের গুলো ছিল কম্পোস্ট আর পারলাইট, এটা কোকো কয়ের দিয়ে। এ হলো আমার মোটামুটি গুছিয়ে ফেলেছি। আজকে কিছু সিড দেবো, চারা এখান থেকে ট্রান্সফার হবে, তারপরে আবার এপ্রিলের দিকে অন্য চারা দেবো ইনশাল্লাহ।